গতকাল হঠাৎ একটা খবর পেয়ে আমরা গেলাম লাভপুর। আমরা যখন তাদের মাত্র 5-7 জন আমরা যখন তাদের ঘিরে ধরি, তারা কিন্তু ঠিক চোরের মতো কিছু শিক্ষক পালিয়ে যায়। কিছু শিক্ষককে যাদের জোর করে আনা হয়েছে তাদেরকে আমরা করজোরে বলি যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের উপর আমার বিদ্বেষ নেই। 4-5 জন তৃণমূল নেতৃত্ব, শিক্ষক সংগঠনের নেতৃত্ব, তারা এই ভোটটাকে সুকৌশলে বানচাল করার চেষ্টা করছে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে। তাই সকলের কাছে আমার অনুরোধ, কালকে ভোট চুরির যে পরিকল্পনা সেটা কিন্তু তৃণমূল নেতৃত্বের আদেশে হচ্ছিল। আমরা যখন তাদের মাত্র 5-7 জন আমরা যখন তাদের ঘিরে ধরি, তারা কিন্তু ঠিক চোরের মতো। গতকাল হঠাৎ একটা খবর পেয়ে আমরা গেলাম লাভপুর ফুলোয়া মহাপীঠের উপাসনালয়ে। সেখানে গিয়ে দেখছি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট লাভপুর ব্লকের সমস্ত শিক্ষককে নিয়ে, মানে প্রত্যেককেই ডাকা হয়েছিল যারা হয়তো বিকাশের উপস্থিত ছিলেন না, তো তাদের নিয়ে এই নির্বাচনের প্রাককালে তিনি তাদের বৈঠক করাচ্ছেন। বৈঠকের আমরা খবরটা পেয়ে যখন যাই, তখন দেখছি একটা ব্যানার টানিয়ে, শিক্ষকদের সম্মেলনের একটা ব্যানার, সেটা নিয়ে মূলত ইলেকশনের 16 তারিখে যে ভোটের ট্রেনিং আছে টিচারদের, সেই দিনকে ভোট ওনাদের পোস্টাল ব্যালটে ভোট হওয়ার কথা, এবং ওই পোস্টাল ব্যালটগুলো সই করে ওনারা জমা নেবেন। মানে তৃণমূলের যারা শিক্ষক সংগঠনের নেতা আছেন তারা জমা নেবেন এবং তারা তাদের অনুকূলে ভোটটা কিভাবে করাবেন এইগুলো তারা আলোচনা করছে। আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু মাস্টার বেরিয়ে আসে এবং আমরা যাবার পথে প্রথম ওসি, তারপরে বিডিও লাভপুর, এদের প্রত্যেককে আমরা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানি না কী কারণে ওসি লাভপুর এবং বিডিও খবর পাওয়ার পরও কেউ কিন্তু ফুলোয়া মহাপীঠের এই উপাসনা লজে আসেনি। আমার মনে হচ্ছে সমস্ত প্রশাসনের যোগ সাযোগে কালকে ভোট চুরির যে পরিকল্পনা সেটা কিন্তু তৃণমূল নেতৃত্বের আদেশে হচ্ছিল। আমরা যখন তাদের মাত্র 5-7 জন আমরা যখন তাদের ঘিরে ধরি, তারা কিন্তু ঠিক চোরের মতো কিছু শিক্ষক পালিয়ে যায়। কিছু শিক্ষককে যাদের জোর করে আনা হয়েছে তাদেরকে আমরা করজোরে বলি যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের উপর আমার বিদ্বেষ নেই। 4-5 জন তৃণমূল নেতৃত্ব, শিক্ষক সংগঠনের নেতৃত্ব, তারা এই ভোটটাকে সুকৌশলে বানচাল করার চেষ্টা করছে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে। তাই সকলের কাছে আমার অনুরোধ, এইভাবে যদি ভোট হয় তাহলে যে ভোট হওয়ার কথা নির্বাচন কমিশন কথা দিয়েছে, সেই ভোট লাভপুর বিধানসভায় হতে পারে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে